নমস্কার, আমি সোমাশ্রী। ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ক্লাসে ক্লাস 10-এর জীবনের প্রভাবময়তা এই চ্যাপ্টার থেকে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যা তোমাদের সামনেই যে এনএম জিএনএম পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে? সুস্পষ্ট যৌনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে, তা হলো এ মস বা পোগোনেটাম, বি আম গাছ, সি জবা গাছ, ডি পাইন গাছ। তাহলে এখানে সঠিক উত্তর হবে সুস্পষ্ট যৌনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে, তা হলো কি অপশান এ মস। এরপরে আমরা দেখব 2 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোন জোটটি সঠিক? অপশান এ কোরোকোদগম ইস্ট, অপশান বি খণ্ডীভবন কেঁচো, অপশান সি রেণু উৎপাদন অ্যামিবা, অপশান ডি পুনরুৎপাদন ড্রায়োপটেরিস। তাহলে এই যে জোড়গুলো যে প্রত্যেকটা আছে, কোন জোড়টি সঠিক হবে এটা বলেছে। মানে এই যে জীবরা আছে এরা কিভাবে জনন সম্পন্ন করে? ইস্ট কি কোরোকোদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে, কেঁচো কি খণ্ডীভবনের মাধ্যমে জনন সম্পন্ন করে, না অ্যামিবা রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে, না ড্রায়োপটেরিস পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক জোড়াটা কী হবে? একমাত্র সঠিক জোড়া হবে কি অপশান এ, ইস্ট একমাত্র কোরোকোদগমের মাধ্যমে কি করে? বংশবিস্তার করে। তাহলে 3 নম্বর কোশ্চেন, দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? অপশান এ যৌনজনন, অপশান বি খণ্ডীভবন, অপশান সি পুনরুৎপাদন, অপশান ডি মাইক্রো প্রোপাগেশন। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কি মাইক্রো প্রোপাগেশন। তাহলে দীর্ঘ সুপ্ত অবস্থায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে আমরা মাইক্রো প্রোপাগেশন এই পদ্ধতির কি করব? সাহায্য নেব। এরপরে আমরা দেখব 4 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোন প্রকার জননটি অভিব্যক্তির সহায়ক? নিচের কোন প্রকার জননটি অভিব্যক্তির সহায়ক? অপশান এ অঙ্গজ জনন, অপশান বি অযৌন জনন, অপশান সি যৌন জনন, না অপশান ডি অপুংজনী জনন। তাহলে এখানে সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তর কী হবে? এখানে কি বলেছে? নিচের কোন প্রকার জননটি অভিব্যক্তির সহায়ক? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান সি যৌন জনন। তাহলে যৌন জননই কী হবে? যে অভিব্যক্তির সহায়ক। এরপরে আমরা দেখব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কী বলেছে? বহু বিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে কারা? এ হাইড্রা, বি প্ল্যানেরিয়া, সি প্লাজমোডিয়াম, ডি ইস্ট। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি প্লাজমোডিয়াম। তাহলে প্লাজমোডিয়াম কি করে? বহু বিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে। এরপরে আমরা দেখব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি? যে যৌন ও অযৌন জনন উভয়ই ঘটে। যৌন জনন এবং অযৌন জনন উভয় কোথায় ঘটে? এ হাইড্রাতে, বি ফিতাকৃমিতে, সি আরশোলাতে, না ডি কেঁচোতে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ হাইড্রাতে। হাইড্রাতে যৌন জননও আমরা দেখতে পাবো আর অযৌন জননও আমরা দেখতে পাবো। এরপরে আমরা দেখব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলেছে? মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে। মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে কে? এ পাথরকুচি, বি ডালিয়া, সি পটল, না ডি গোলাপ। মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে কে? এখানে সঠিক উত্তর হবে কি অপশান সি পটল। তাহলে পটল মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে। এরপরে আমরা চলে যাই 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদটির ওপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে বলে। তাহলে জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদের ওপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে কি বলবো? তাকে কি বলবো? অপশান এ স্টক, না সিয়ন, না অপশান সি নিম্নকাণ্ড, না অপশান ডি শাখা কলম। তাহলে সঠিক উত্তর হবে কি অপশান এ স্টক। যার সঙ্গে লাগাবো সেটা হবে কি স্টক, আর যাকে লাগাবো তাকে বলবো কি সিয়ন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? স্টক। এখানে মানে কি জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদের ওপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে আমরা কি বলবো? স্টক। বোঝা গেল? এরপরে আমরা দেখব 9 নম্বর কোশ্চেন। মাইক্রো প্রোপাগেশন হলো এক প্রকারের কী ধরনের জনন? অপশান এ প্রাকৃতিক অঙ্গজ জনন, অপশান বি অঙ্গজ জনন, অপশান সি কৃত্রিম অঙ্গজ জনন, না অপশান ডি কোনোটাই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি কৃত্রিম অঙ্গজ জনন। তাহলে মাইক্রো প্রোপাগেশন হলো এক প্রকারের কৃত্রিম অঙ্গজ জনন। এরপরে আমরা চলে যাই 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? পুনরুৎপাদনের সাহায্যে বা পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে কে? এ হাইড্রা, বি প্লাজমোডিয়াম, সি প্যারামেসিয়াম, ডি প্ল্যানেরিয়া। এখানে সঠিক উত্তর হবে কি পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে অপশান ডি কি প্ল্যানেরিয়া। তাহলে অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে এএনএম জিএনএম পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে কে? অপশান ডি হবে প্ল্যানেরিয়া। এরপর আমরা দেখব 11 নম্বর কোশ্চেন কি বলেছে? খণ্ডীভবন দেখা যায় কোথায়? এ স্পাইরোগাইরাতে, বি ইস্টে, সি হাইড্রাতে, আর ডি প্লাজমোডিয়ামে।
খণ্ডীভবন দেখা যায় অপশান এ স্পাইরোগাইরাতে। এরপর আমরা দেখব 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কী বলেছে? প্লাজমোডিয়ামের যে দশাটি আরবিসির মধ্যে প্রবেশ করে তা হলো, প্লাজমোডিয়ামের যে দশাটি আরবিসির মধ্যে প্রবেশ করে সেটা কি? এ মাইক্রোমেরোজয়েড, বি ট্রোফোজয়েড, সি মেরোজয়েড এবং ডি কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান এ মাইক্রোমেরোজয়েড। তাহলে কি প্লাজমোডিয়ামের যে দশাটি আরবিসির মধ্যে প্রবেশ করে সেটি কি? মাইক্রোমেরোজয়েড। 13 নম্বর কোশ্চেন কী বলেছে? টরুলা দশা দেখা যায়, টরুলা দশা কোথায় দেখা যায়? এ ইস্টে, বি হাইড্রাতে, অপশান সি প্লাজমোডিয়ামে, অপশান ডি প্ল্যানেরিয়ার দেহে। তাহলে টরুলা দশা দেখা যায় অপশান এ ইস্টের দেহে। তাহলে সঠিক উত্তর কী হলো? ইস্ট। এরপর আমরা চলে যাই 14 নম্বর কোশ্চেন। কী বলেছে? বুলবিলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে কে? এ শাঁকালু, বি রাঙালু, অপশান সি খামালু, না অপশান ডি আলু। বুলবিলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে, এখানে সঠিক উত্তর কী হবে? অপশান সি খামালু। তাহলে খামালু কি করে? বুলবুলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। এরপরে আমরা দেখব 15 নম্বর কোশ্চেন। কি বলেছে? অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে। অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কি বলে? এ পার্থেনোজেনেসিস, বি পার্থেনোকার্পি, সি পিডোজেনেসিস, ডি ইউজেনেসিস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ পার্থেনোজেনেসিস। তাহলে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে আমরা কি বলবো? পার্থেনোজেনেসিস। আশা করি এই 15টি কোশ্চেন তোমাদের এনএম জেএনএম পরীক্ষার জন্য কিন্তু খুবই কাজে লাগবে। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।